দেখুন, আমাদের দুর্ভাগ্য আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, যিনি জানেন না কি কামারহাটি কোথায় আছে, আমি কোথাকার সাংসদ ছিলাম। এবার উনাকে কারো ঘাড়ে দোষ চাপাতে হবে? নিজের প্রত্যেকটা জায়গা, বাংলায় প্রত্যেকটা জায়গা শেখ শাহজাহান আর এই জয়ন্ত সিং এর মতন আর জেসিবি মতন লোক তৈরি করে দিয়েছেন। এবার যখন এই এলিমেন্ট গুলো তৈরি হয়ে গেছে, তখন ওনার ঘাড়ে পড়ছে। দেখুন, কারো না কারো ঘাড়ে তো দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, উনি জানেনই না কি কোন লোকসভা কে এমপি ছিল। আজকে যেখানে উনার এমএলএ, উনার সাংসদ, উনি আমার নামে বলে যাচ্ছেন। তো এটা বাংলার মানুষ বিচার করবে কি উনাকে সিএম রেখে বাংলার মানুষ কত স্বস্তিতে আছে, কত মানুষ বাংলার মানুষ এখানে বেঁচে থাকার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা এবার অর্জুন সিং। 2021-এর ঘটনা নিয়ে তৃণমূলে ভোট বানচালের চেষ্টা করা হয়েছে, অথচ সেই সময় ওই এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিং। মুম্বাই যাওয়ার আগে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। কামারহাটি তো ব্যারাকপুর লোকসভার মধ্যেই পড়ে না। মিথ্যে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা অর্জুন সিং। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মার্চ और ফেব্রুয়ারি মার্চ 2021-এ আরিয়াদে একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা অফ কেদারনাথ সিং রোড, ওয়ার্ড নম্বর 8। ওনার বাড়িতে কিছু চুরি হয়। এলাকাবাসী একজন দুজনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়ং মেল পারসন আর এক ইয়ং ওয়ান ফিমেল পারসন। এদেরকে সন্দেহ ধরে এরা তালাতলা ক্লাব যেটা আছে, আরিয়াদে তালাতলা ক্লাব, ওখানে তালতলা ক্লাব, ওখানে ওদেরকে নিয়ে যায় অ্যান্ড ওখানে মারপিট করা হয়। আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে, আমরা আরও তথ্য জোগাড় করছি। পারিবারিক খাটালের ব্যবসা থেকে আচমকাই অট্টালিকার মালিক হওয়া। অনেকেই প্রশ্ন তুলছেন যে বেলঘড়িয়া জয়ন্ত সিং এর এই উত্থান কিভাবে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলঘড়িয়ার মৌসুমী মোড়ে, এবং আমার মৌসুমী মোড়ে যে অট্টালিকা আমরা দেখাচ্ছি প্রাসাদের মতো, এর মালিক কিন্তু জয়ন্ত সিংহ। স্থানীয় সূত্রে খবর যে এই অট্টালিকার নির্মাণ কার্য ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এতে আপাতত ইলেকট্রিকের কাজ চলছে। অট্টালিকার ভেতরে বিভিন্ন জায়গায় থার গাড়ি থেকে শুরু করে জয়ন্ত সিংহের বিভিন্ন ব্যবহারের জিনিস, তার মোটর বাইক, গাড়ি, সেগুলো কিন্তু ভেতরে রয়েছে। বাইরে দরজা, বিরাট গেট, সম্পূর্ণ তালাবন্ধ। স্থানীয় সূত্রে খবর ভেতরে দুটো কুকুর, সেটা জয়ন্ত সিংহর পরিবারের তরফ থেকে রাখা রয়েছে, যাতে বাইরের কেউ এই প্রাসাদ বা অট্টালিকার মধ্যে না ঢুকতে পারে, এবং ঢুকলেই সেই হিংস্র কুকুর কিন্তু বহিরাগতদের তাড়া করে। আমি আবার দেখাবো বিরাট বাড়ি। এই মুহূর্তে ইলেকট্রিকের কাজ চলছে, বছরখানেক আগে শুরু হয়। স্থানীয়রা আরও যেটা দাবি করছেন যে এর পাশে একটা জলাশয় আছে, এই বিল্ডিং করার জন্য জলাশয়ের একাংশ এই আরিয়াদহের বাহুবলী তৃণমূল কর্মী জয়ন্ত সিংহ সে কিন্তু বুঝিয়েছে। যদিও জয়ন্ত সিংহর পরিবারের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপাতত এই বিল্ডিং সম্পূর্ণ বন্ধ। আরিয়াদহের মৌসুমী মোড়ে ঠিক যেখানে জয়ন্ত সিংহের এই অট্টালিকা, তার ঠিক উল্টো দিকেই কিন্তু তাদের পৈতৃক বাড়ি, যেখানে তার খাটালের ব্যবসা। আচমকা এই উত্থান, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।